আজকে ছিল বৃহস্পতিবার, তাই সকালটা লক্ষ্মী মায়ের পুজো দিয়েই শুরু হলো দিনটা। আর দিনটা আশা করছি অনেক ভালো যাবে। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসা অনেক 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 ভালো আছি। এখানে সকালবেলাটাই বললাম না যে মায়ের পুজো দিয়ে দিনটা শুরু হলো। এখানে দেখো আমি সকাল সকাল স্নান ধান কমপ্লিট করে সব কাজ কমপ্লিট করে এখানে আমি আলপনা দিচ্ছিলাম। আর বৃহস্পতিবার মানে আমি বাড়িতে প্রতিদিনই প্রতি বৃহস্পতিবারই আলপনা দিয়ে থাকি। আর এটা প্রতিটা বাঙালি বাড়ির বউই করে থাকে। দেন দেখো এখানে আলপনা টালপনা দিয়ে আমি একদম ঠাকুর বাসনগুলো নিয়ে বসে পড়েছিলাম। আর অনেক ঠাকুর বাসন, তাই ধুতে টাইম লাগে। আমার পুজো করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা টাইম লেগে যায়। দেন এখানে আমি জলদি জলদি করে ঠাকুর বাসনগুলো একদম ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর আমার মতো কার কার তোমাদেরও বলবো পুজো করতে এতটা টাইম লাগে। পুজো করতে সত্যি কথা বলতে অনেক অনেক টাইম লেগে যায়। এই দেখো এখানে বাসন ধোয়া কমপ্লিট। এবার আমি ঠাকুরের ঘট বসাচ্ছিলাম। আর পুরো ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট আমি যতটা পেরেছি, কারণ এমনি অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও আপলোড করিনি। তাই ভাবলাম আজকে একটু আমার সাধারণ যেরকম লাইফস্টাইল সেরকমই তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখো আমি এখানে লক্ষ্মী মায়ের ঘরটা বসাচ্ছিলাম। এখানে প্রথমে সেই আমের পল্লবের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, তারপরে দেখো উপরে ডাব দিয়ে দিলাম। দেন এখানে ঘট সাজানোর পর এখানে আমি জ্বালাচ্ছিলাম হচ্ছে প্রদীপগুলো সব। এই দেখো এখানে সব প্রদীপে বাতি লাগাচ্ছিলাম। আর পুজো করতে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে, অনেক আমি পছন্দ করি। দেন আমার এখানে পুজো দেওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, পাঁচালি পড়া থেকে শুরু করে সব কিছু। এখানে এবার ধুনো দিচ্ছিলাম। আর মায়ের পুজো হবে, ধুনো দেবো না সে তো আর হয় না। আর ঘরেতেও আমি প্রত্যেক দিন 2 বেলায় ধুনো দিই, কারণ ধুনোর গন্ধ আমার অনেক ভালো লাগে। আর ঘরটাও একটা আলাদা রকম লাগে। দেন এখানে আমি ধুনোটা 4 সাইডে দিয়ে দিচ্ছিলাম, কিচেনে, চারিদিকে, হল রুমে, দেন বাইরেও একটু দিয়ে দিচ্ছিলাম। দেন আমি চলে এলাম কিচেনে। আর আজকে বৃহস্পতিবার একদমই নিরামিষ মেনু হবে। তার আগে আমি এখানে জুসটা খেয়ে নিচ্ছিলাম। আর সকালবেলায় আমার মতো কে কে এরকম জুস খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু বলবে। আর এদিকে কিন্তু আমি আগে থেকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আজকে মুগ ডাল হবে। আর এদিকে আমি লাউ পোস্ত বানাবো, সেই জন্য লাউটা কাটছি। আর এখানে ভিডিওটা আমি নিজেই একটুখানি ক্যামেরা ধরেছিলাম, তাই পেছন ক্যামেরা করেছিলাম, বুঝতে পারছিলাম না যে কেমন কি হবে। আর একা একা ক্যামেরা ধরলে এমনই হয়, এখনও অতটা এক্সপার্ট হয়নি ক্যামেরা ধরার দিক থেকে। তাই প্লিজ তোমরা যেরকমই হোক একটু প্লিজ দেখে নিও তোমরা কষ্ট করে। আর এখানে করব হচ্ছে হিংচা ভাজা। তাই এখানে হিংচেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, একদম যেই পাতাগুলো একটা দুটো নষ্ট হয়ে গেছে সেগুলোকেও বাদ দিয়ে। আর এদিকে দেখো আমার কিন্তু সব কাটাকাটি কমপ্লিট। এদিকে আমি এবার রান্না বসাবো। আর আগেই কিন্তু আমার ডাল ভাত সব হয়ে গেছে, এবার শুধু লাউ পোস্তটা হবে আর হিংচে ভাজা হবে, হলেই একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা ফলো করো। আর একটা ছোট্ট কমেন্ট করে যেও। দেখো এখানে লাউ পোস্ত রেডি, এখানে হিংচে ভাজাও রেডি, আর একদম ছিল নিরামিষ মুগের ডাল। সবাই ভালো থাকবে, ভিডিওটা এটুকুই ছিল, টাটা।